এই নির্বাচনটা হবে পরিচ্ছন্ন পরিষ্কার একটা নির্বাচন। কারণ সারা ওয়ার্ল্ড বিশ্ববাসীকে দেখাতে হবে যে স্বৈরাচার কিভাবে নির্বাচন করছে আর ডক্টর ইউনূসের আমলে তত্ত্বাবধায়কের আমলে কিভাবে নির্বাচনটা হচ্ছে। তাই আমরা প্রত্যেকে ভোটারকে নিয়ে আমরা কেন্দ্র হাজির হব এবং সুন্দরভাবে সুস্থভাবে আমরা ভোট দিব। এই অহংকারটুকু আমরা বলে আমরা যদি অহংকার করি তাহলে কিন্তু আমাদের আবার পতন হবে। তাই সবাই যার যার অবস্থান থেকে সচেষ্ট থাকবেন যাতে আমরা ভোটগুলার এবং সাধারণ মানুষকে নিয়ে কেন্দ্র উপস্থিত হয়ে সুন্দরভাবে ভোটটা দিতে পারি। আমরা এখানে যে সমবেত হয়েছি, কেন সমবেত হয়েছি আমরা অবশ্যই জানা আছে। এখানে সামনে আমাদের একটা ইলেকশন আছে, জাতীয় ইলেকশন সুন্দরভাবে আমরা গঠন করে দিতে পারি এবং ইলেকশনটা হবে কিসের, আমরা এখানে দিব বিএনপির যে ইলেকশনটা হবে এত সুন্দরভাবে আমরা সবাই সহযোগিতা করে দেব। আমার কথা হইলো আমরা কাজে বিশ্বাসী, কথা বিশ্বাসী হইলে চলবো না। আমাদের কথা হইলো একটা ইউনিয়ন 9টা ওয়ার্ড নিয়ে আমরা 3টি ওয়ার্ডে মিটিং করতেছি। এই প্রস্তুতি মিটিং আমরা 9টা ওয়ার্ডে করবো। আমাদের কথা হইলো এই মিটিং গুলো হইলো আমরা সবাইকে বুঝান যে আগে যেগুলা ভোট হয়েছে বাড়ির বৈশা তাহলে ঘরে বৈশা তাহলে বাজার বৈশা দিলে ভোট আর বাংলাদেশে কোনো জীবনে আসবে আমার মনে হয় না। আমার কথা হইলো আমরা সকলে যার যার অবস্থান থেকে আমরা জনগণকে এই কথাই বলে দেবো যে আমাদের জন্য যাতে ভোটটা দানের সরাব দেয়। আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, অনুরোধ করে বলি, আগামী যে নির্বাচন এই নির্বাচন কিন্তু ভোটের হতে হবে এবং ভোটের হবে। তাই আপনারা সকলেই আজকে যারা এসে চেয়ারে বসছেন সবাই বাড়িতে গিয়ে পরামর্শ করতে হবে যে আগামী নির্বাচনটা ভোটের হতে হবে, ভোট কেন্দ্রে যেতে হবে। আপনি যাবেন, আরো 2টা মানুষকে নিয়ে ভোট কেন্দ্রে আসতে হবে, গিয়ে ভোট দিতে হবে। এই জন্যই আমাদের এই প্রস্তুতি সভা। শহরের ভোট যার যার ভোট হ্যাঁ দিব, কেন্দ্রকে দিয়ে দিব। এই যে মানুষের ভিতরে একটা হুপ আছে, এই জিনিসটা আমরা সবের ঘরে ঘরে গিয়ে বুঝাই দিব, ভাঙতে, ঠিক না? আর যে হিসাবে আইছি আমরা সবাই যে কথাটা কয়ে গেল হুজুরে যে আমরা বিএনপি করি, বিএনপির দরদ আছে বললে আমরা সবাই কাজকর্ম ফালাই দিয়ে আমরা হাত ধরে এসেরা আমরা যে কোনো জায়গাতে মিটিং মিছিলে সব কান আমরা হাত ধরে। ব্রাহ্মণবাড়িয়া সদর ও বিজয়নগর আসনের ধানের শীষের একমাত্র কাণ্ডারি আমাদের রাজনৈতিক অভিভাবক জনতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। নির্বাচন করে ভাত খাওয়ার জন্য না, নেওয়ার জন্য না, দল করি একটা সম্মানের জন্য। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে হওয়ার কথা। আপনাদেরকে আমি সংক্ষিপ্তভাবে শুধু একটি কথা বলবো, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে যিনি প্রাথমিক নমিনেশন সিলেক্ট হয়েছেন, ব্রাহ্মণবাড়িয়ার সবচেয়ে জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাই, উনি গত 17 বছর মামলা হামলা সহ ওনার মা সহ এই বিএনপি করার কারণে আওয়ামী স্বৈরাচারীর নির্যাতনে উনি অনেক কিছু হারিয়েছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা 7 নং ওয়ার্ডবাসী প্রত্যেকটি ঘরে ঘরে আমাদের প্রতিপক্ষ যে দল আছে তারাও প্রত্যেকটি ডোর টু ডোর যাচ্ছে। আপনারা মানুষ বিএনপি কে কেন ভোট দিবে এই কথাটি শুধু বুঝিয়ে দিবেন। আমাদের যে প্রার্থী উনি অত্যন্ত ভালো মানুষ এবং ওনার ব্যবসা বাণিজ্য সহ ওনার কোনো কিছুর অভাব নাই। আমরা মানুষকে শুধু এতটুকু বলবো, ওনার নিজস্ব কোনো চাহিদা নাই। উনি আমাদের বিজয়নগর এবং ব্রাহ্মণবাড়িয়া সদরের জন্য, পুরো ব্রাহ্মণবাড়িয়ার জন্য, শুধু মানুষের জন্য রাজনীতিতে এসেছেন। আমরা ওনার এই মেসেজটুকু প্রত্যেকটি ভোটারের কাছে আমরা বোঝাবো, বুঝিয়ে আগামী নির্বাচনে আমরা যার যার স্ব ওয়ার্ড থেকে শ্যামল ভাইকে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠিয়ে আমাদের সবার যে উন্নয়নের আশা আকাঙ্ক্ষা, দীর্ঘ 17 বছর আমরা যে কষ্ট সহ্য করেছি, জেল জুলুম মামলা হামলা সহ্য করেছি, সেই কষ্টকে আমাদের আশায় রূপান্তরিত করার জন্য আমরা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ভাইয়ের বিজয়ের কোনো বিকল্প নাই। আমরা এই বিজয়কে চিনিয়ে আনার জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ড, প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেকটি বিএনপি কর্মী আমরা শ্যামল ভাইয়ের হয়ে কাজ করব। আমাদের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন শ্যামল ভাই নেতৃত্বে আগামী
যে ত্রয়োদশ নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কথা, সেটির মাধ্যমে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রতিটি গ্রামে প্রতিটি মহল্লায় যে আমরা ভোট চেয়ে শ্যামল ভাইকে যেন বিপুল ভোটে নির্বাচিত করতে পারি, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। আছে শ্যামল ভাই, আমরা নলগিরা গ্রামটা পরিচিত 7 নং ওয়ার্ডটা কাশীনগর লইয়া। আমার প্রথমে কইতে আছে যে আমরা 7 নং ওয়ার্ডের নলগিরা বাড়ি। আমরা যে আমার এই কথাটা বলছি, আমার এত গর্ব লাগছে, আমরা নলগিরা কাশীনগর 7 নং ওয়ার্ডের সবাই আমরা এই গর্বটা আছি, যে আমরা এই গর্বটা থাকি, আমরা সবাই মিলিয়া কাঁধে কাঁধে মিলিয়া আমরা ইলেকশনটা ভাগ করতে পারি। আমি 7 নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক, সবাই পরিচিত। তো এখানে যারা আসছেন অবশ্যই শ্যামল ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এবং বিএনপির ভালোবাসা আছে বিধায় আপনারা এখানে আসছেন। তো আমি নিজেও আনন্দিত এবং এখানে যারা অতিথিরা আছে সবাই আনন্দিত। এক সময় হারুন মন্ত্রী যখন এই অত্র এলাকায় রাজনীতিতে আসতো, তখন আমরা গর্বের সহিত বলতে পারতাম যে নলগড়ি হলো বিএনপির ঘাঁটি। এটা জানেন তো সবাই? এই কথাই আসল। আমরা মনে করি যে আমরা এই বিএনপির ব্যাপারে বা ভোটের ব্যাপারে ইনশাল্লাহ বই পাই না। কেন বই পাই না আপনাদের প্রত্যেকের জানা আছে। সব সময় আমাদের যে কেন্দ্র আসলে এটা বিএনপি ফাঁস করে। আমি নাম বলবো না, আমাদেরকে যখন এই বিএনপি ফাঁস করে তখন আমরা এই কেন্দ্র কাইটা নিয়ে সিঙ্গার বিল ফালাইছে। সিঙ্গার বিল যাই কিন্তু আমরা এই বিএনপি ফাঁস করছি। আর যদি আমরা গিয়া নেতা সাজ্জা ড্রেস পরে যদি আমরা পায়ে পাড়াটা ঝগড়া করি, আমরা কিন্তু লসও করব। আপনারা সকলের কাছে আমার আবদার অনুরোধ, সবাই মিলিয়া সুন্দরভাবে নির্বাচন করবেন।